আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যুদ্ধ কবলিত সুদানে চীন আমেরিকা মুখোমুখি। এই বিভক্ত সুদানে এখন গৃহযুদ্ধ বিরাজ করছে। মুসলিম প্রধান দেশটিতে সুদানের সেনাবাহিনী গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিয়মিত এই সামরিক বাহিনীর বিরুদ্ধে জনগণের উপর যাচ্ছেতাই নিপীড়নের অভিযোগ করে আসছে সেই 2016 সাল থেকে। পক্ষপাতদুষ্ট সেনাবাহিনী দারফুরের বিচ্ছিন্ন জেবেল জারা এলাকায় 170টিরও বেশি গ্রাম নৃশংস সামরিক হামলায় ধ্বংস করেছে। ওই হামলায় 30টিরও বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। রাসায়নিক হামলায় নারী ও শিশুদের শ্বাসকষ্ট, এমনকি শরীরের ত্বকে ও ক্ষত দেখা দিয়েছে। ফোলা, মাথা ব্যথা, ফোসকা ওঠা সহ নানা সংক্রমণে সংক্রমিত হচ্ছে সেখানকার নারী ও শিশু। 2004 সাল থেকেই দারফুরে ক্ষমতার লড়াইয়ে নানা গ্রুপ বা দল উপদল গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। কথিত সুদান সরকারও বেসামরিক জনগণের উপর নির্যাতন চালাচ্ছে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আড়ালেই রয়ে গেছে। যদিও সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সুদানি সশস্ত্র বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, এমনকি প্রতিরক্ষা সম্পর্কিত সকল লেনদেন বা রপ্তানি স্থগিত করা হয়েছে। শীর্ষ সামরিক ব্যক্তিত্বদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও এই পদক্ষেপগুলি অনেকটাই বালির বাঁধের মতো, এগুলি বিদ্যমান ক্ষমতা কাঠামোগুলি উল্টে দেওয়ার পরিবর্তে অনুমোদনের জন্য বেশিরভাগ কাজ করতে পারে। সুদান আর্মস ফোর্স বা এসএএফ শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবেও তারা দৃঢ় রয়েছে। লোহিত সাগরের তীরবর্তী সুদানের প্রধান জানালা তাদের সমুদ্র বন্দর, যার নিয়ন্ত্রণ যুদ্ধের বাইরেও কৌশলগত সুবিধা প্রদান করে। সুদানে যেমন রয়েছে সশস্ত্র ও বিমান হামলা, তেমনি রয়েছে চোরাচালান ও প্রতিবেশী দেশসমূহের সহায়তায় অর্থায়ন করা তাঁবুগুলি, এবং সেগুলি গভীরভাবে প্রথিত। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সুদানকে রাসায়নিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে আফ্রিকায় প্রভাবশালী চীন এই ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। তাদের এই নীরবতা উদাসীনতা নয়, এক ধরনের বাস্তবতা। চীনের বেল্ট অ্যান্ড রোড BRI অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড